আমি যদি জানবো যে কানাই আমার ভার ফেলে দেবে, তবে আমার গরু বার পশরা তাকে কেন দেব? বহু মূল্যবান পশরা ছাড়খাড় করে কৃষ্ণ আমার পাশ অবস্থা করে ছাড়লো। হায় ওগোবরায়ে, কি নিয়ে আমি হাটের সামনে যাব? আমার নিখুঁত পশরা কানাই নষ্ট করে দিল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে ছুটে এসেছি ঢাকার অদূরে ধামরাই থানার এই বাইশাকান্দা ইউনিয়নের খাগাল গ্রামে। আর এই গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল চিচি অমৃতলাল ভক্তের 177তম অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মোট 5 দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে এই গ্রামবাসী এই ভক্তের অনুষ্ঠান বিভিন্নভাবে আয়োজন করেছেন। তো এখন দেখবেন যে এই অনুষ্ঠানে যে মূল অনুষ্ঠান নৌকাবিলাস এবং মহোৎসবের প্রসাদ বিতরণ। আমরা অনেকেই জানি চিচি অষ্টকালীন লীলা কীর্তনের 12টি খণ্ড রয়েছে, যে খণ্ডগুলো হচ্ছে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ খণ্ড। এই খণ্ডগুলোর মাঝে এখানে যে অনুষ্ঠানটি চলছে সেটি হচ্ছে নৌকাখণ্ড। আর নৌকাখণ্ডেরই একাংশ হচ্ছে এই নৌকাবিলাস, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। রাধাকে না পেয়ে রাধা বিরহে বিরহী হয়ে কৃষ্ণের চিত্ত যখন ব্যাকুল, রাধা রানীর জন্য দিনরাত যখন কৃষ্ণের ঘুম আসে না, রাধা বিরহে কৃষ্ণ যখন উন্মত্ত, রাধা রানীকে না দেখলে কৃষ্ণের প্রাণ বাঁচে না, সেই মুহূর্তে আইহানের স্ত্রী রাধা রানীকে কাছে পাওয়ার প্রবল ইচ্ছা বরাইয়ের সঙ্গে আলাপ করে কৃষ্ণ বরাইকে রাধার সাথে ছলনা করতে বলে। কৃষ্ণ বরাইকে শিখিয়ে দেয় রাধা রানীকে নিয়ে সে যেন মথুরার হাটে দুধ নিয়ে গিয়ে বিক্রি করে, কারণ মথুরা যাওয়ার পথে বিশাল যমুনা পড়ে, আর এই যমুনায় পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন। এই নৌকার উপর রাধা কৃষ্ণ বরাই আর সখীগণ মিলে যে লীলা করেন সেটি হচ্ছে নৌকাখণ্ড তথা নৌকাবিলাস। যে বিলাসে আমরা দেখতে পাই রাধা রানীর নৌকায় ওঠা থেকে শুরু করে মনের আনন্দে রাধা রানীকে নিয়ে নৌকা ডুবিয়ে রাধাকে নিয়ে ভাসতে থাকে, সেই কাহিনীটি রয়েছে বিশাল একটি লীলা বা কীর্তন বা কাহিনী যাই বলুন। সেই লীলাটি এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভব নয়। হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখছি এখানে চিচি অমৃতলাল ভক্তের স্মরণে যে মহোৎসব, সেই মহোৎসবের প্রসাদ বিতরণ কাজ চলতেছে। এখানে বিভিন্ন জায়গা হতে আগত বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ এই ভক্তের প্রসাদ পাওয়ার জন্য এখানে অপেক্ষা করছে এবং সমবেত হয়েছে। এই মূল অনুষ্ঠানের এটি হচ্ছে সৌন্দর্য। এখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো জাতের ভেদাভেদ। সবাই যেন আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অহংকার ভুলে গিয়ে মানুষের মাঝে এসে মানুষের মাঝে মিশে সবাই যেন আজ ভেদাভেদ ভুলে গিয়ে একাকার হয়ে গেছে। তাই তো বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলো কিংবা মুসলমান, আমরা তো সবাই স্রষ্টার শিশু, স্রষ্টার সন্তান। এখানে একজন দেবাদিদেব মহাদেব সেজে বসে রয়েছেন, আর পাশে একজন মহিষের সিংহায় ফুঁক দিয়ে সিংহা বাজাচ্ছেন। খুবই চমৎকার একটি দৃশ্য, তাই তাদের পাশে বসে কিছুটা সময় পার করলাম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাড়ে মানুষে মানুষে ভ্রাতৃত্ব, বাড়ে সৌহার্দ্য সম্প্রীতি। কবির কবিতার ছন্দের রীতিতে আমি বলতেই পারি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই আয়োজনের আজকে ছিল 5ম দিন, আর এই 5ম দিনে অনুষ্ঠিত হয়ে গেল এখানে নৌকাবিলাসটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই নৌকাবিলাস দেখার জন্য। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি। সাম্যের কবি কাজী নজরুল ইসলামের এমন মানব দর্শন এবং মানবের প্রেমে ভ্রাতৃত্বে ভরে উঠুক আমাদের দেশ,
গড়ে উঠুক প্রতিটি গ্রাম গঞ্জ। মানুষের পাশে থাকবে, মানুষকে ভালোবাসবে, মানুষের সাথে মিশে দেশ এবং এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোথাও। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ।